নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। আচ্ছা, মায়ের আশীর্বাদ নিয়ে আমি আপনাদের সামনে পৌঁছে গেছি। কারণ আপনাদেরকে কিছু কথা জানাতে না পারলে আমারও খুব খারাপ লাগে। আপনাদেরকে কোনো ভালো কোনো বার্তা যদি আপনাদেরকে দিতে পারি, সেই হিসাবে মনে হয় কিছুটা হলেও আপনাদের কিন্তু সমস্যা আমি কিছুটা হলেও মুক্তি দিতে পারি। সেই হিসেবে কিন্তু আমি আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিই প্রতিদিন। আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে, যদি কোনো পার্টিকুলার কোনো একজন লোক, সেটা আপনার অফিসে হতে পারে, বা আপনার সমাজে কোনো একজন হতে পারে, বা আপনার পাড়ার কেউ হতে পারে, বা আপনার ঘরে কেউ যেতে পারে, পার্টিকুলার কোনো একটি লোক, ঠিক আছে, যদি আপনাকে মনে করছেন সমস্যা করছে, সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, সেই বিষয়ে আজকে আমি কথা বলবো। একটি পার্টিকুলার লোক যদি আপনাকে কোনো সমস্যা করে, সেই হিসাবে আপনি কি করবেন সেই নিয়ে আজকে আলোচনা করব, এবং সেই সমস্যা থেকে কীভাবে আপনি বেরোতে পারবেন সেটা নিয়েও আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তার আগে বলবো আপনারা ভালো আছেন, সবাইকেই ভালো রাখুন। আচ্ছা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে, ঠিক আছে? আচ্ছা, আজকে বলবো যাদের ধরুন অফিসে হোক, অফিসের বাইরে হোক, বা যারা ব্যবসা করছেন সেরকম কোনো একটা জায়গায় হোক, আপনি বা আপনার ঘরে এরকম কোনো মানুষ আছে, যে আপনাকে কিন্তু সব সময় ডিস্টার্ব করছে। আপনি বুঝতে পারছেন যে এই মানুষটা আমাকে ডিস্টার্ব করছে, এই মানুষটার জন্য আমি ডিস্টার্ব ফিল করছি। সেটা যে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে, সংসারে হতে পারে, এবং আপনার সমাজে হতে পারে। ধরুন আপনি কোনো জায়গায় কোনো বক্তৃতা দিচ্ছেন, সেখানে সে ডিস্টার্ব করছে। হয়তো ভালো কিছু আপনি বলছেন, আপনাকে পেছন থেকে নেগেটিভ কথা বলে আপনাকে থামিয়ে দিচ্ছে। আপনি এমন কিছু কাউকে পরামর্শ দিচ্ছেন, আপনার পরামর্শ যেন সে না শোনে, আপনার পরামর্শে সে যাতে আপনাকে উন্নতি করার জন্য যেই কথাটা বলে এগিয়ে দিতে যাবে, সেখানেও আপনাকে ধরুন ডিস্টার্ব করছে, এরকম কেউ, তাহলে মনে করবেন সে কিন্তু বড় শত্রু, ঠিক আছে? আচ্ছা, সেই ক্ষেত্রে বলবো আপনি কি করবেন এই সমস্যার থেকে বেরোবার জন্যে। কারণ প্রচুর মানুষ আছে এই ধরনের সমস্যায় ভুগছে, যারা নাকি পার্টিকুলার কোনো একটি লোকের জন্য কিন্তু সমস্যা ফিল করছে। বহু মানুষ আছে যে এই মানুষটাই কিন্তু আমাকে সমস্যা করছে, বলছে এই মানুষটাকে কি করে ক্ষতি করা যায়, কি করে এর বিপদ ডেকে আনা যায়। দেখুন, বিপদ বা ক্ষতি করার মালিক আমরা না, সেটা হচ্ছে উপরওয়ালা। কিন্তু আমাকে যে ডিস্টার্বটা করছে সেটার থেকে তো রেহাই পেতে পারি, তাই না? তাই সেই শত্রু যদি আপনাকে প্রচণ্ড হারে ডিস্টার্ব করে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেটা নিয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো। আচ্ছা, এই কাজটি কিন্তু করবেন শনিবার দিন করবেন, ঠিক আছে? এই কাজটি করবেন শনিবারে। আচ্ছা, শনিবার দিন কি করবেন, প্রথমে একটি কালো কাপড় রেডি করে রাখবেন, ঠিক আছে? কালো চৌকো দিকে একটি কাপড় রেডি করে রাখবে, আর 11টি কড়ি আগের থেকে রেডি করে রাখবে, ঠিক আছে? যে কোনো দিন আপনি রেডি করে রাখতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু কাজটি করবেন শনিবার দিন। এই কাজটি করতে গেলে আপনার দেখবেন যে কোনো লোক যদি আপনাকে কোনো রকম সমস্যা করে থাকে, আপনাকে কোনো রকম ডিস্টার্ব করে থাকে, কাজের ক্ষেত্রে হোক বা মেন্টাল ডিস্টার্ব হোক, বা পরিবারের মধ্যে যদি মনে করছেন কেউ ডিস্টার্ব করছে, সেই ক্ষেত্রেও করতে পারেন, অফিসে করছে সেই ক্ষেত্রেও করতে পারেন, ব্যবসার জায়গায় কেউ আপনাকে ডিস্টার্ব করছে, মনে করছেন এই আমার বড় শত্রু, হয়তো বুঝতে দিচ্ছে না, গোপনীয়ভাবে আপনাকে শত্রু করে যাচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু করতে পারেন। যদি মনে করছেন যাকে মিত্র ভাবছেন হয়তো সেই হয়তো আসল শত্রু, এরকমও হতে পারে। সেটা আপনি বুঝতে পারবেন আপনার মেন শত্রুকে, বা কে আপনাকে সমস্যা করছে, কার জন্য আপনার কাজটা আটকে যাচ্ছে বা আপনাকে এগোতে দিচ্ছে না। হয়তো আপনার যে কারোর জন্য হয়তো আপনার দেখা যাচ্ছে প্রমোশন হচ্ছে না, এরকম হতে পারে। বা অফিসে যেখানে আপনি চাকরি করছেন, দেখা যাচ্ছে ও আপনার সঙ্গে শত্রুতা করছে, এমন কাউকে আপনার নামে মিথ্যা কোনো কথা বলে হয়তো আপনাকে সেই কাজটার থেকে ছাড়িয়ে দিচ্ছে বা দেবার চিন্তাধারা করছে, আপনাকে সেখান থেকে বের করে দেওয়ার চিন্তাধারা করছে। যদি এরকম কোনো পরিস্থিতি হয়, সেই ক্ষেত্রে বলবো এই টোটকাটা কিন্তু মারাত্মক রেজাল্ট দেবে। কি করবেন, শনিবার দিন যেরকমভাবে বলেছি, একটি কালো কাপড় বা 11টি কড়ি আপনি আগের থেকে জোগাড় করে রেডি করে রেখে দেবেন।
শনিবার দিন সন্ধেবেলা সেই 11টা কুড়ি আর কালো কাপড়টার মধ্যে 11টা কুড়ি দিয়ে ভালো করে বেঁধে নেবেন। ভালো করে বেঁধে নেওয়ার পর সেটা আপনি যাতে 2-3টে গিট দিয়ে দেবেন যাতে কড়িগুলো না পড়ে যায়। এরকমভাবে সন্ধেবেলা ঠিক সন্ধে হবে এরকম একটা টাইমে আপনি কি করবেন, একটা অশ্বত্থ গাছের তলায় নিচে চলে যাবেন। অশ্বত্থ গাছের নিচে দেখবেন অনেক রকম গর্ত থাকে, এরকম ধরনের গর্ত থাকে। যদি গর্ত থাকে তাহলে ভালো, তাহলে আর গর্ত যদি না থাকে সেক্ষেত্রে আপনি একটু কোনো ইট ঠিট বা মাটির ঢেলা পেলে সেটা দিয়েও চাপা দিয়ে দিতে পারবেন। বা যদি আপনি গর্ত করতে পারেন সেটাও ভালো হবে, গর্ত যদি থাকে তাতেও করতে পারবেন। যদি কোনো রকম গর্ত করা না যায় সেক্ষেত্রে আপনি একটা ইট বা মাটির তলায় মাটির এরকম একটা চাকা নিয়ে আপনি অশ্বত্থ গাছের গোড়ায় চাপা দিয়ে দিতে পারবেন। এটি করবেন সন্ধ্যের আগে করবেন। সেই কালো কাপড় আর কড়িটি একসঙ্গে বেঁধে নিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় আপনি রাখবেন, রেখে তারপরে চাপা দেবেন। আচ্ছা, চাপা দেওয়ার আগে একটা কথা মনে রাখবেন, যে আপনার বড় শত্রু তার নামটা কিন্তু স্মরণ করে চাপা দেবেন, ঠিক আছে? যে মনে করছেন আপনাকে ডিস্টার্ব করছে, যে আপনার সঙ্গে শত্রুতা করছে, যে আপনাকে এগোতে দিচ্ছে না, যে আপনার সব কাজে বাধা দিচ্ছে, আপনার ব্যবসার ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে পেছন দিয়ে বাধা দিচ্ছে, পেছন দিয়ে ডিস্টার্ব করছে, আপনার সামনে ভালো সাজছে, আপনার সামনে কোনো কিছু বুঝতে দিচ্ছে না, এই ধরনের শত্রু যদি থাকে সে কিন্তু পুরো দমন হয়ে যাবে। সেই শত্রু কিন্তু আস্তে 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 সে সরে যাবে। হ্যাঁ, উল্টো সে আপনার সঙ্গে যার শত্রুতা, যার সঙ্গে আপনি কাজ করতে চাচ্ছেন তখন কিন্তু আপনি কিন্তু ভালোভাবে কাজ করতে পারবেন। যে কাজটা সমস্যা করছিল সে কিন্তু আর সমস্যা করবে না, ঠিক আছে? যে কাজটা করতে গিয়ে যে সমস্যা করছিল, মনে করছেন এই লোকটাই সমস্যা করছে, তার নাম অবশ্যই বলবেন। মাটিতে যখন ওটা চাপা দেবেন, কালো কাপড় আর 11টা কুড়ি যখন বেঁধে মাটিতে চাপা দেবেন, তাই সেই শত্রুর নামটা কিন্তু অবশ্যই করবেন। এটা শনিবার দিন করবেন, এটা একবারই করতে হবে, ঠিক আছে? দ্বিতীয়বার আর করতে হবে না, কোনো দিন করতে হবে না, একবারই করবেন। এই শত্রু দেখবেন আপনার পুরো একদম ঠান্ডা হয়ে যাবে। শত্রু আপনাকে কোনো রকম ডিস্টার্ব করবে না, আপনাকে কোনো কাজে বাধা দেবে না, আপনার এগিয়ে যাওয়ার পথে কাঁটা হয়ে দাঁড়াবে না। আপনার আশেপাশের লোকও যদি মনে করছে শত্রুতা করছে সেটাও করতে পারেন। যদি মনে করেন পরিবারে এমন কেউ রয়েছে আমার শত্রুতা করছে বা আমাকে এগোতে দিচ্ছে না, আমাকে সব কাজে ডিস্টার্ব করছে, আমাকে কোনো টুকটাক করছে বা আমাকে যাতে কোনো রকম সমস্যায় ফেলতে না পারে, সেক্ষেত্রেও আপনি করতে পারেন। এটি করে দেখবেন আপনার শত্রু কিন্তু সরে গেছে, আপনার এগিয়ে যাওয়ার পথে কিন্তু কাঁটা কিন্তু সরে যাবে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি কাজটা ভালোভাবে করতে পারবেন। এই টোটকাটি অবশ্যই করুন। এইটা একবারই করতে হবে, জীবনে আর কোনোদিনও করতে হবে না, একবারই করুন। করে দেখবেন আপনি যে কোনো পার্সোনাল শত্রুই হোক বা যে কোনো যেরকম শত্রুই হোক না কেন, আপনাকে কিন্তু আর বিরক্ত করবে না, আপনাকে কিন্তু আর জ্বালাবে না, ঠিক আছে? এই কাজটি অবশ্যই করুন, আপনার কিন্তু শত্রুর থেকে কিন্তু মুক্তি পাবেন। প্রচুর মানুষ শত্রু জালে পড়ে রয়েছেন, বেরোতে পারছেন না। প্রচুর মানুষ আছে, ম্যাডাম কিছু দেন, এর ক্ষতি করে দেন, ওর ক্ষতি। দেখুন, ক্ষতি করে কিছু হবে না, আপনাকে যদি না জ্বালায়, না বিরক্ত করে, এটা হচ্ছে বড় কথা, ঠিক আছে? এই কাজটা করলে কিন্তু শত্রু আপনাকে কোনো রকম জ্বালাবে না, শত্রু আপনাকে কোনো রকম ডিস্টার্ব করবে না, আপনার সমস্যা করবে না, আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন, ভালো থাকতে পারবেন, ঠিক আছে? সবাই দেখবেন, ভিডিওটি ভালো করে দেখবেন, তারপরে অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু কাজটি অবশ্যই হবে। লাইফে একবারই করতে, দ্বিতীয়বার আর কিন্তু করতে হবে না, ঠিক আছে? খুব অল্প সময়ের মধ্যে কিন্তু কাজটি করে নিতে পারবেন। সন্ধ্যেবেলা করবেন, শনিবার দিন করবেন, লাইফে একবারই করবেন, ঠিক আছে? প্রত্যেকে করবেন, শত্রুর থেকে মুক্তি পাবেন, ঠিক আছে? নমস্কার, ভালো থাকবেন।